হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার 23শে জানুয়ারি। আজকে এখন বাজে হচ্ছে সকাল 10টার মতন। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো সকালবেলা উঠে যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, মায়েরও সমস্ত সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আর মা দুজন মিলে চা খাবো। আর আজকে যেহেতু 23শে জানুয়ারি, তো আমার বরের অফিস ছুটি, ও এখনো ঘুমাচ্ছে, ও তো এখন উঠবে না। তো যাই হোক, চলো আগে চাটা করে নিই, তারপর তোমাদের মানে চাটা করতে করতে তোমাদের সাথে বক বক করছি। বাবাকে সকালবেলায় লিকার চা করে দিয়েছিল, তো সেই লিকার চাই একটু ছিল সসপ্যানে। সসপ্যান চাপা দেওয়াই ছিল, তবু ভাবলাম যে একটু ধুয়ে নিই। মানে এটা না আমার একটা মানে কি বলবো, বদ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না। আমি বারবার ধরে বাসন ধুতে থাকি। আমি নিজেও যে থালাতে খাবো বা কাউকে যদি খেতে দিই, সেই বাসনটাকে আমি বারবার ভালো করে ধুয়ে নিয়ে মানে তারপরে দিই। আসলে আমার কি বলো তো, থালা বাসনে মানে যেই জিনিসটাতে আমি খাবো সেটাতে যদি কিছু লেগে থাকে না, আমার ভীষণ ঘৃণা লাগে। তো সে কারণে আমি ভালো করে বারবার ঘষে ধুয়ে নিয়ে তারপরে আমি সেই জিনিসটা ব্যবহার করে থাকি। তো জানি না ভালো অভ্যাস না খারাপ অভ্যাস, এর কারণে আমার জলটা বেশিই অপচয় হয়। আমি একটু বেশি জল অপচয় করি, শুধুমাত্র বাসন ধোয়ার ক্ষেত্রে না, জামা কাপড় ধোয়ার ক্ষেত্রেও, সব কিছুতেই আমি একটু জলটা বেশি অপচয় করি। তো সেই কারণে গত বছর যখন গরমকালে আমাদের জল উঠছিল না পাম্পে, তোমরা তো জানো সেই টাইমে আমি ব্লগ করেছিলাম, যখন জল ওঠা বন্ধ হয়ে গিয়েছিল তখন যে আমার কি কষ্ট হয়েছে মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মেপে মেপে জল ব্যবহার করতে হতো, কারণ আমাদের সামনে টাইম কল থেকে তখন জল তুলে তুলে আমাদেরকে রাখতে হতো। তখন আমার খুব কষ্ট হয়েছে, স্নানের কষ্ট, জামা কাপড় ধোয়ার কষ্ট, বাসন ধোয়ার কষ্ট, ভীষণ কষ্ট হয়েছে তখন। তো ঠাকুর করে যেন এই যন্ত্রণা ভগবান যেন আর না দেয়। এই গরমকালটা এলেই আমার আবার চিন্তা পড়ে যাবে, যদি জল ওঠা বন্ধ হয়ে যায় কি হবে জানি না। আর সত্যি কথা বলতে কি বলো তো, ছোটোবেলা থেকেই যেহেতু আমাদের সব মানে অ্যাটাচ, মানে আমার বাপের বাড়ির কথা বলছি আর কি, ছোটোবেলা থেকেই আমাদের পাম্পে জল ওঠে, মানে আমি হওয়া থেকে এগুলো দেখে এসেছি। তার আগে কি ছিল না ছিল আমি সেটা জানি না। মানে এই যে জল তোলার কষ্ট, এই কষ্টটা আমাকে জীবনে কোনোদিনও করতে হয়নি। এই গত বছর আমার মানে জীবনে এই কষ্টটা নেমে এসেছিলো। আমার সেজ পিসি, তিনি থাকে বেহালাতে, তাদের অ্যাটাচ কিছু নেই, ছিল না আর কি সেই সময়। তো সেজমণি সেই রাস্তার কল থেকে ওদের বাড়ি অবধি জল টেনে টেনে নিয়ে আসতো, খুব কষ্ট হতো সেজমণি সেই গল্প আমাদের এসে করতো। আমি তখন সেজমণিকে বলতাম যে বাবা তুমি কি করে করো, কিন্তু যখন আমাদের জলের সমস্যা হয়েছিল তখন আমাদের বাড়ির ভেতরেই কল, সেখান থেকেই আমি জল নিয়ে আসতাম আর ভাবতাম যে আমার এখান থেকে এইটুকু জল আনতে এতটা কষ্ট হচ্ছে। আর সেজমণি সেই রাস্তার কল থেকে বাড়ি অবধি জল বয়ে বয়ে নিয়ে আসতো, প্রায় প্রত্যেক দিন ধরতে গেলে 20 থেকে 25 বালতি সেজমণি জল নিয়ে আসতো। তাহলে তার কতটা কষ্ট হতো। সেজমণি মানে আমি আমার সেজ পিসির কথা বলছি। তো আজকে তোমাদের সাথে এই জলের কষ্টের গল্প বলতে বলতে আমার সেজমণির কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, এই বছর গরমেতে যেন এই রকম কষ্ট ভগবান আমাদেরকে না দেয়। মানে তোমরা বললে বিশ্বাস করবে না, সকালবেলা উঠে আমার মানে কান্না পেয়ে যেত। মানে আমাকে জল তুলে মাও জল তুলতো, বাবাও তুলতো, মানে আমাদের 4টে মানুষের খাওয়া, স্নান করা, জামা কাপড় ধোয়া, সমস্ত কিছু জল বাইরে থেকে টেনে টেনে তুলতে হতো। সকালবেলা উঠলে আমার কান্না পেয়ে যেত। ওই জল তুলে সমস্ত কাজকর্ম সেরে, মানে আমার যা কাজকর্ম থাকে আর কি, সেই সমস্ত সেরে আবার আমাকে অফিসে যেতে হতো। আর এবছর কি পরিমাণে গরমটা পড়েছিল ভাবো, কত কষ্ট হয়েছে। কিন্তু মানে ভগবান এই শাস্তিটা আমাদেরকে দিয়েছে, কারোর ওপরে কোনো মানুষের ওপরে তো দোষ দিতে পারবো না। মাটির তলার জল শুকিয়ে গিয়েছিল, সেই কারণে মানে পাম্প টেনে জল তুলতে পারছিল না। তো ভগবান কষ্ট দিয়েছে আমাদেরকে, সেখানে আর কি করা যাবে, ভগবান ডাইরেক্ট আমাদেরকে শাস্তি দিয়েছে। কোনো পাপ করেছিলাম হয়তো। যাচ্ছি, চা হয়ে গেছে, জেঠিমা বলে। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার চা করা হয়ে গেছে, আর ওইদিকে আমি বাইরে যাচ্ছিলাম মাকে ডাকতে। মা রোদে দাঁড়িয়েছিল, নাহলে আবার চাটা ঠান্ডা হয়ে যেত। তো চলো, মা এদিকে রোদে হয়তো গিয়ে চাটা খাবে, আর আমি ঘরে বসে তোমাদের সাথে গল্প করতে করতে চা খাবো। আর এইদিকে দেখো, ইনি বাবু মশাই এখন সকাল 10টা বাজে, এখনও অবধি ঘুমোচ্ছেন। ওনাকে আজকে ডাকা যাবে না, কালকে রাতে বলেই শুয়েছে যে আমার কালকে ছুটি, সকালবেলা আমাকে ডিস্টার্ব করবে না। এখন যদি আমি বা
মা ডাকতে যায় তাহলে আমাদের একদম মানে অবস্থা খারাপ করে দেবে আর কি। যাকগে উনি ওনার মতন ঘুমাক শান্তিতে, আর আমরাও আমাদের মতন চাটা শান্তিতে খাই। আর এই যে এইদিকে মা ভাবছে যে চাটা নিয়ে আবার রোদে চলে যাবে, মানে আমাদের ঘরে একটুকু রোদ পড়ে না তো, ঠান্ডা, ওই জন্য ঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না। গরমকালে যেমন গরমের জ্বালায় ঘরে থাকা যায় না, শীতকালে আবার ঠান্ডার জ্বালায় ঘরে থাকা যায় না, মানে এই হয়ে গেছে জ্বালা। গরমকালেই আমাদের বারান্দাতে এত রোদ পড়ে, মানে খেতে বসবো যদি পর্দা সরানো থাকে রোদের ঠেলায় বসে খাওয়া যায় না, গা হাত পা পুড়ে যায়। আর শীতকালেই এই বারান্দাতে একটুকু রোদ পড়ে না। জানি না শীতকালে সূর্য কোন দিকে ঘুরে যায়, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারি না। তো যাই হোক, এই যে এখানে দাঁড়িয়ে মা চা খাচ্ছে আর ওই দিক দিয়ে জেঠিমা কি গল্প করছিল, তো ওইখান দিয়ে আমরা তিনজনে দাঁড়িয়ে একটু গল্প করে নিলাম। তো মা চা নিয়ে চলে গেল রোদে, আর আমি এই যে এখন বসে আরাম করে একটু চা খাবো। উনি তো এখন কখন ঘুম থেকে উঠবে জানি না, ডাকলেও রেগে যাবে যেহেতু আজকে ছুটির দিন। তো শীতকালের আবার এই জিনিসগুলোই খুব ভালো লাগে। ঠান্ডা তো অবশ্যই লাগে, শীতকালে তো ঠান্ডা লাগবেই, কিন্তু গরমকালে না চা খেতে ভালো লাগে। এই মানে এই সময় থেকে গরমকালে সকাল 9:30 10টা থেকে আমাদের ঘর পুরো আগুন হয়ে যায়, থাকা যায় না আমাদের ঘরে, এত কষ্ট হয়। তার থেকে আমার শীতকাল অনেক ভালো। আমি প্রতিদিন ব্লগে একই কথা বলি যে শীতকাল আমার অনেক ভালো। আমার তো চা খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলেই। এখন ও উঠে পড়েছে ঘুম থেকে, তো ফ্রেশ হয়ে এসেছে, ওকে একটু চাটা গরম করে দিলাম। আর আগের দিন সে পিঠে হয়েছিল না, কালকে আর পিঠে কিছু খাওয়া হয়নি, তো ওই পিঠেগুলো ফ্রিজে ছিল, এখন ফ্রিজ থেকে বার করে রাখবো। ঠান্ডা মানে ঠান্ডা ভাবটা কেটে গেলে তারপরে ওই পিঠে দিয়েই আজকে সবাই টিফিন করব। তো এদিকে চায়ের বাসনগুলো পড়েছিল, তাই ভাবলাম চায়ের বাসন কোসনগুলো ধুয়ে দিই। মা আবার রান্না বসাবে, তো ওই জন্য দুপুরে রান্নার জোগাড় করছে মা। আলু বেগুন মায়ের কাটা হয়ে গেছে, আমি ওদিকে ডাল বাটছিলাম, মা এদিকে জোগাড়টা করে নিয়েছে। তো আজকে দুপুরবেলা রান্না হবে হচ্ছে, কালকে রাত্রিবেলা মা খেসারির ডাল এনে ভিজিয়ে রেখেছিল, তো খেসারির ডালের বড়া করে তরকারি করবে আর বেগুন ভাজা করবে। কালকে রাত্রিরে ফুলকপি আলু তরকারি করেছিল, তো আমার ফুলকপি আলু তরকারি খেতে একদম ইচ্ছে করছিল না, আলু সিদ্ধ ছিল, ওটা দিয়ে আমি ঘি দিয়ে দুটো ভাত মেখে খেয়েছিলাম। তো তরকারি ভাত কিছুটা করে রয়ে গেছে, তাই ভাবলাম যে বেকার এত বড় বড় জায়গাগুলো জড়ো করে না রেখে এগুলোকে ধুয়ে ফেলি। আর আমাদের এই রান্নার জায়গাটা তো এমনিই ছোট, রাখার জায়গা থাকে না, ওই জন্য ছোট জায়গাতে তুলে নিয়ে কড়াইটাকে ধুয়ে নিচ্ছি। এরপরে ভাতটাকেও একটা ছোট জায়গাটাতে তুলে রেখে ভাতের গামলিটাও ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর আমি এখান থেকে চলে যাব, আর মা রান্না করবে। মানে এইটুকু জায়গার মধ্যে না দুজন মিলে দাঁড়িয়ে কাজ করতে খুব অসুবিধা হয়। তাও কি বলো তো, আমাদের না অভ্যাস হয়ে গেছে, যারা ধরো আমাদের বাড়িতে প্রথম আসে তারা দেখে ভাবে তোমরা এখানটাতে দাঁড়িয়ে কি করে কাজ করো, কিন্তু মানে আমাদের দুজনার অভ্যাস হয়ে গেছে। শুধু দুজনার বলে না, আমাদের সবারই ঘরে অভ্যাস হয়ে গেছে। আসলে নিজেদের জায়গায় থাকতে থাকতে কাজ করতে করতে দেখবে ঠিক অভ্যাস হয়ে যায়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বক বক করতে করতে আমার হাতের কাজ প্রায় অনেকটাই হয়ে এসেছে। এই বাসনটা ধুয়ে নিয়ে এবার ঘরে যাব, আর মা এদিকে রান্না বসাবে। গিয়ে বাসি বিছানা এখনও পড়ে রয়েছে, তোলা হয়নি, তো এই বিছানাটা পরিষ্কার করব। করে নিয়ে তারপরে আমি যে অফিসিয়াল কাজ করি সেই কাজ একটু আমার বাকি রয়েছে, সেটা সারবো। তো এই যে এদিকে মা আলু বেগুনটা কেটে রেখেছিল, তাই ভাবলাম যে একেবারে ধুয়ে দিয়ে যাই। তো ওই দিকের কাজকর্ম সেরে এখন আমি ঘরে চলে এলাম, বিছানাটা পরিষ্কার করে নেব। আর আমার বরকে দেখো এত আগোছালো, কি বলবো, দেখো জামা কাপড় খুলে বিছানার মধ্যেই ফেলে রেখে দিয়েছে। বারবার বলেছি যে জামা কাপড়গুলো চেঞ্জ করে, এই যে আমি দরজার পিছনে একটা ওই কি বলে না হ্যাঙ্গার টাইপের আমি লাগিয়ে রেখেছি, যাতে পরা জামা কাপড়গুলো ওখানে রাখে, কিন্তু মানে কে শোনে কার কথা, যার যেটা অভ্যাস সে সেটা করবেই আর কি। আর আমি তো রয়েছি সবসময় ওর সেবায় নিয়োজিত, মানে কি বলবো আর।
তো চলো ঘরদোরটা পরিষ্কার করে নিই। আজকে আবার সন্ধেবেলা জানো আমাদের ফিস্ট আছে একটা জায়গায় বলতে ওই যে অয়নদা মেঘা ওরা আসে, ওদেরকে তো তোমরা চেনোই। তো অয়নদার বাড়ির ওইখানে আজকে আমাদের ফিস্ট আছে। সেই পুজোর সময় কতগুলো বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, ওগুলো মানে আমার ভাইয়ের বন্ধু হয়, ভাইয়ের সাথে স্কুলে একসাথে পড়তো। তো ওরাই সবাই মিলে ফিস্ট করবে বলে ঠিক করেছে। এবার প্রথমে ভেবেছিলাম যে আমরা করব না, যেহেতু অয়নদাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে ওই 15-20 মিনিটের মতন রাস্তা। তো আমার বর বলছিল যে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, যে করব না। তারপরে ওরা ফোন করে বারবার করে বলছে, অয়নদা বলছে, তাই আমি বললাম যে চলো, ও বলছে এত করে তখন করি। তো সবাই মিলে ফিস্ট করলে তো মজা হবেই। তো ওই জন্য সন্ধেবেলা আবার যাব ওখানে ফিস্ট করতে। সকালের পর থেকে ব্লগটাকে আর কন্টিনিউ করা হয়নি। এখন বাজে এই সন্ধে 7টার কাছাকাছি, ঘড়িটা ঠিক দেখিনি। তো এখন রেডি হয়ে নিয়েছি, একটা জায়গায় ফিস্ট আছে, মানে অয়নদা মেঘা ওদেরকে তো তোমরা চেনোই, অয়নদাদের বাড়ির ওইখানে একটা জায়গায় ফিস্ট আছে। তো ওখানে আমরা ফিস্ট করতে যাচ্ছি। তো এখন থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি, চলো তোমরা দেখতে থাকো, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে মেঘারা চলে এসেছে, আমি মেঘা, মেঘার দিদি আর আমার বর, আমরা 4জনে এখন যাচ্ছি। অয়নদা আগেই চলে গেছে। আর আমাদের যত ফিস্ট হয় সব কিছুতে অয়নদাই রান্না করে। অয়নদাই হচ্ছে আমাদের রাঁধুনি। অয়নদা যেহেতু ভালো রান্না করতে পারে, ওই জন্য রান্নার দায়িত্বটা অয়নদাই নেয়। ফিস্টের এখানে চলে এসেছি আর অয়নদা রান্না করতে বসে গেছে। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে ছিল ফুলকপির পকোড়া। তো এখন অয়নদা ফুলকপির পকোড়া ভেজে ভেজে আমাদের দিচ্ছে আর আমরা খাচ্ছি। আর এইখানে দেখো, এই যে ঘরের ভিত হয়ে রয়েছে, এটা হচ্ছে অয়নদাদেরই বাড়ি হচ্ছে। তো সবে ভিতটা হয়েছে, তো সেই কারণে মেঘাকে এখন ওর বাপের বাড়িতে থাকতে হয়। বাড়ি কমপ্লিট হয়ে গেলে মেঘা আবার এখানে চলে আসবে। ব্লগটা না করে একটু পেঁয়াজ ছিল কেন? ও তো পেঁয়াজ কাটছে তো। আমি ধরছি তোমার না আছেন। ওই তো মেঘা দিয়ে যাচ্ছে হয়ে গেছে ব্লগ। যাও পেঁয়াজটা কেটে তারপর করতে পারবে তো? 2 মিনিট লাগবে। ও করে নেবে, তুমি চলে যাও। চলো তো একটু। চলো। একটা আলু, বেশি না, দুটো আলু ভালো করে খাওয়া। গরম। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, নাচা গানাও হয়ে গেছে। এখন বাজে প্রায় রাত্রি 11:30টার মতন। এই যে এইদিকে আমার বর খেতে বসে গেছে। আজকে যেহেতু মঙ্গলবার, তো ও ননভেজ কিছু খাবে না, এমনিতেও ও তো চিকেন খায় না। তো সেই কারণে যারা ননভেজ খাবে তাদের জন্য করেছিল, মনে হয় পনির করেছিল আর ভাত করেছিল। তো ওই জন্য আগে ওরা খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ওই যে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা মেয়েরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো আমাদের জন্য ছিল হচ্ছে ভাত আর চিকেন। এক তরকারি ভাত করেছিল। অয়নদা একা হাতে সব করেছে, নিজেই রান্না করেছে, নিজেই খেতে দিয়েছে। আর অয়নদা এগুলো করতেও খুব ভালোবাসে। আমাদের যখনই ফিস্ট কিছু হয়, ক্লাবে হলেও বা কোথাও হলে, অয়নদা যদি থাকে, অয়নদা নিজেই রান্না করে, নিজেই খেতে দেয়, মানে অয়নদা এগুলো করতে পছন্দ করে আর কি। তো এই যে এখন আমরা খেতে বসে গেছি, রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরতে হবে। বেশ অনেকটাই, এখন প্রায় রাত্রি 12টার কাছাকাছি বাজে। আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানো। কোথা থেকে বৃষ্টি চলে এলো এই সময় ভগবান জানে। এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু অয়নদার বুগলাই বাকি রয়েছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।